জিন পরি চালান কি বা ভূত প্রেত বা ব্রহ্মদৈত্য ব্রহ্ম রাক্ষস এগুলো চালান কি, আজকে আমি সে বিষয়ে আলোচনা করবো। শত্রু যদি আপনাকে জিন চালান করে কোনোভাবে, বা কাফের জিন বা হিন্দু শাস্ত্রর মাধ্যমে যদি কেউ, তন্ত্রের মাধ্যমে কেউ প্রেত পিশাচিনী চালান করে, তাহলে আপনি কিভাবে বুঝবেন? দেখুন, প্রতিটা ধর্মেই কিন্তু চালান এই প্রক্রিয়াটা আছে। হিন্দু শাস্ত্রের ভিতরে যেমন ষটকর্মের ভিতরে, তন্ত্রশাস্ত্রে যেমন মারণ, বিদ্বেষণ, তারপরে উচ্চাটন, তারপরে বিচ্ছেদন, এই ধরনের ক্রিয়াগুলো আছে। মুসলমান শাস্ত্রের ভিতরে কিন্তু এই ধরনের ক্রিয়াগুলো আছে। তো শয়তান কিন্তু এই শয়তানকে নিয়ে যত ধর্মের টানাটানি, তো শয়তানি কাজ করে তাহলে শয়তানকে অবশ্যই লাগে, শয়তান ছাড়া কখনো কোনো কাজ সিদ্ধ হয় না। তো যাই হোক, মুসলমান শাস্ত্রে যদি আপনাকে কেউ জিন চালান করে, বা আপনাকে, জিন কিন্তু খুব অত্যন্ত শক্তিশালী, জিনদের ভিতরে কিন্তু অনেক ভাগ আছে। তো যতদূর জানা যায় যে ইফরিত জিন আছে, গোলক জিন আছে, মরিচ জিন আছে, সিফরি জিন আছে, তারপরে এই যে আশিক জিন বা যেটাকে হুজুরা নাম দিয়েছে, আসলে মূলত এটা হলো বদ জিন। তো যখন শত্রু আপনার সাথে কোনোভাবে না পেরে ওঠে, তখন দেখা গেল শত্রু কি করে, শত্রু আপনার নাম, আপনার ছবি, আপনার পিতা মাতার নাম, আপনার মাথার চুল বা আপনার পরিধেয় বস্ত্র যেগুলো আছে এগুলো নিয়ে তারপরে কি করে, সে গভীর কোনো রাত্রে কোনো জঙ্গলে গিয়ে তারপরে ধূপ ধুনো জ্বালিয়ে দেখা গেল আপনার নামের উপরে ওই তদ্বির গুলো ছেড়ে দিল, জিন চালান হয়ে গেল। আবার দেখা গেল শত্রু আপনার ছবি নিয়ে আপনার ছবির উপর নকশা খেলে তারপর দেখা গেল শ্মশানে, কবরস্থানে, তিন রাস্তায় মোড়ে, নদী ঘাটে গিয়ে এই তাবিজ গুলো পুঁতে দিল, সেখান থেকে জিন চলে আসলো আপনার নিকটে। তো এসে আপনাকে ধীরে ধীরে ক্ষতি করা শুরু করে দিল। তো হিন্দু শাস্ত্রের ভিতরে দেখা গেল যে সমস্ত তান্ত্রিকরা, যে আপনার শত্রু, আপনাকে ক্ষতি করবে, তান্ত্রিকের কাছে গেল, যাওয়ার পরে কি করলো, সে আপনার নাম, দাম, ছবি সমস্ত কিছু এ টু জেড দিল, আপনার পরিধেয় বস্ত্র বা আপনার পায়ের তোলা মাটি বা আপনার ছবি, যে কোনো কিছু হোক, তান্ত্রিক যেটা চাইবে জিন সেলার করার জন্য, সেগুলো ধরুন কষ্ট করে সে জোগাড় করেছে, তান্ত্রিককে দিল। কে দিল? আপনার শত্রু দিল। এখন শত্রু যে দিল, এখন এই তান্ত্রিক কি করবে? তান্ত্রিক দেখা গেল কোনো শ্মশানে গিয়ে তারপরে কোনো মরার মাথা সামনে রেখে, তারপরে সেটার ব্যাপার ছবি রেখে, তারপর দেখা গেল যে আহতি দিয়ে, অর্থাৎ ধূপ ধুনো জ্বালিয়ে, তারপরে ভোগ দিয়ে, তারপর আপনার নামের উপরে প্রেত পিশাচিনী চালান করে দিল। তো এই প্রেত পিশাচিনী চালান যখন করা হয়, তখন একটা মানুষ কিন্তু সাথে সাথে মারা যায় না। মারণ ক্রিয়া অর্থাৎ, এবং মারণ বান বা মারণ ক্রিয়া ইনস্টলে যেটা দেখা যায়, যে মারণ বান কিন্তু দেখা যায় 24 ঘন্টা বা 42 ঘন্টা বা 72 ঘন্টা বা 3 দিন 7 দিন এগুলোর ভিতরেই ঘটে যায়। ওটা একটা নির্দিষ্ট টাইম বা মেয়াদ দেওয়া থাকে। আর এই ভূত প্রেত পিশাচ পিশাচিনী চালান বা ব্রহ্মদত্ত চালান, ব্রহ্ম রাক্ষস চালান, এগুলো কিন্তু সাধারণত ধীরে ধীরে আপনাকে শেষ করে দেবে। দেখা গেল কিছু কিছু জিন পরি আছে, বা হিন্দু শাস্ত্রবিদে কিছু কিছু প্রেত পিশাচিনী আছে, এদের কাজই হলো যখন চালান করা হয় তখন গিয়ে শরীরের রক্তগুলো শুষে শুষে খেয়ে ফেলে। হ্যাঁ, কিছু কিছু জিন আছে, এগুলো কালী বদ জিনদের সাথেই থাকে মূলত। আর কিছু কিছু মুসলমান শাস্ত্রবিদের জিন আছে, যেগুলো মানুষের ধীরে 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 ভিতরে ঢুকে বিভিন্ন ধরনের ক্যান্সার, তারপর প্লেগ, ডাক বা ব্রেনের সমস্যা বা মস্তিষ্কে অ্যাটাক করা, বিভিন্ন ধরনের কিন্তু সমস্যাগুলো সৃষ্টি করে থাকে। সাধারণত এই জিনপুরিগুলো শ্মশান থেকেই বেশিরভাগ চালান করা হয়ে থাকে, কবরস্থান থেকে চালান করা হয়ে থাকে, তিন রাস্তার মোড় থেকে চালান করা হয়ে থাকে, বা ভিটা কাটা বা গভীর কোনো নির্জন স্থানে। আর এই চালানগুলো কিন্তু বাসাবাড়ির ভিতর থেকে দেওয়া যায় না, কারণ বাসাবাড়ির ভিতরে বসে চালানগুলো দিলে তাহলে কিন্তু পরিবারের অনেক ক্ষতি হয়ে যায়। এজন্য বিভিন্ন তান্ত্রিকরা শ্মশানে গিয়ে তারপরে এই বিভিন্ন যজ্ঞের মাধ্যমে তারপরে চালানগুলো করে থাকে। আর যখন চালান করে তখন কিন্তু তান্ত্রিক সে নিজের শরীর বন্ধ করে রাখে, কারণ যদি এই চালানে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে যায়, তখন দেখা যাচ্ছে সেই চালানগুলো নিজের দিকে ফিরে আসে, আর নিজের দিকে ফিরে আসলে নিজের পরিবার, ছেলে মেয়ে বিভিন্ন ধরনের আর ক্ষয়ক্ষতির মুখে পড়ে যায়। অনেকে দেখা গেছে দুনিয়া থেকে, এমনও প্রমাণ আছে, আমি যতটুকু আমার জানা আছে, আর স্বামী স্ত্রী উভয়ই চলে গেছে দুনিয়া থেকে এই চালানগুলো দিতে গিয়ে। কারণ এই কুফুরি, এই কাফের জিনগুলো চালান দিতে গেলে, ঠিক আছে, অনেক ধরনের পরিশ্রম করতে হয়। তো হিন্দু শাস্ত্রের ভিতরে যখন এই চালানগুলো দেওয়া হয়, দেখা গেল যে ব্রহ্মদৈত্য, ব্রহ্ম রাক্ষস বা ভূত প্রেত বা পিশাচ পিশাচিনীর চালান যখন করা হয়, তখন এই তান্ত্রিক কি করে, তখন এই তান্ত্রিক শ্মশানে গিয়ে তারপরে নির্জন স্থানে বসে তারপরে স্থান নির্বাচন করে, দেখা গেল আপনার ছবি, আপনার পিতামাতার নাম, আপনার গ্রামের ঠিকানা, বা আপনার পরিধেয় বস্ত্র, আপনার পায়ের তলা মাটি বা আপনার মাথার চুল, বা যে কোনো কিছু হোক, ওগুলো ওটার উপরে রেখে তারপরে আহ নকশা এঁকে তারপরে ওটাকে দেখা গেল যে অগ্নির মাধ্যমে চালান দিতে পারে, আবার ওই শ্মশানে পুঁতে রেখে আসতে পারে। তো যখন এগুলো চালান করা হয়, চালানের পূর্বে কিছু কাজ আছে, যেমন ধূপ ধুনো দিয়ে তারপরে তাদেরকে আহুতি করে, তাদেরকে সম্বোধন করে, তাদেরকে কাছে ডাকা, ডাকার পরে তাদেরকে বিভিন্ন লোভ দেখিয়ে তারপরে এখানে পাঠানো, যে কাজটা করে দিতে পারে। আর যদি কাজ না করে দেয়, তাহলে কিন্তু বাধ্য করে জিন পরিগুলোকে বা এই ভূত প্রেত বা পিশাচ পিশাচিনীকে চালান করা হয়। এগুলো কিন্তু বেশিরভাগ কিন্তু শ্মশানে থাকে, আবার কবরস্থানেও থাকে, আবার তিন রাস্তার মোড়েও থাকে। তো দেখা গেলো যদি আপনাকে এই ভূত প্রেত পিশাচ পিশাচ চালান করানো হয়, তাহলে কিন্তু আপনি বেশি দিন টিকবেন না। হয়তো আপনি বুঝতেও পারবেন না যে আপনাকে ভূত
প্রেত পিশাচ পিশাচিনী চালান করা হয়েছে। অনেক অনেক সময় কেউ বুঝতে পারে, অনেক অনেক সময় কেউ বুঝতে পারে না। কিছু কিছু চালান আছে যেগুলো আপনার সাথে জিন পরে কিন্তু আসছে, আপনি কিন্তু বুঝতে পারছেন না, আপনার শরীরে ঢোকে নেই। তান্ত্রিক নির্দেশ দিয়ে দিয়েছে যে ওর শরীরে ঢুকবে না, ওর পাশাপাশি থাকবে এবং ওকে ক্ষতি করবে, ওকে একদম শেষ করে দেবে। তো দেখা গেলো আপনি 2-4 মাস বা 3 মাস, 5 মাস, 6 মাস এগুলোর ভিতরে ধীরে ধীরে আস্তে আস্তে অসুস্থ হয়ে গেলেন, আস্তে আস্তে বিছানায় পড়ে গেলেন, আস্তে আস্তে মৃত্যুর মুখে পড়ে গেলেন। তো এগুলো থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আর মুসলমানের সাথে যে সমস্ত চালানগুলো দেওয়া হয়, দেখা গেলো চালানে কিন্তু বিভিন্ন রকমের প্রক্রিয়া আছে, এর শেষ নেই। আজকে আমি শুধু কিছু কিছু মেইন টপিক বলে যাব, দুটো বিষয় নিয়ে, শুধু হিন্দু শাস্ত্র মুসলমান শাস্ত্র নিয়ে। মুসলমান শাস্ত্রে যখন জিন চালানগুলো করা হয় তখন দেখা গেল যে ওই ব্যক্তির পরিধায় বস্ত্র কোনো পুতুলের ভিতরে ঢুকিয়ে তারপরে কোনো নকশা আপনার ছবির উপরে খেরে বা এঁকে ওগুলোকে পুতুলের ভিতরে ভরে সাদা কাপড় দিয়ে পেঁচিয়ে কোনো অবস্থানে দেখা গেল অসৎ ব্যক্তি মারা গেল, সে অসৎ ব্যক্তির মাথার কাছে বা পায়ের কাছে এরকম কবরের মতো ছোট করে কেটে মাটি দ্বারা তারপরে রেখে তারপরে ওখান থেকে চালান করা হয়। আর ওখান থেকে কিছু মাটি ছিটিয়ে আপনার বাড়ির দিকে দিয়ে দেওয়া হয়। আবার অনেকগুলো সময় দেখা গেছে যে আপনি ঢাকা থাকেন, ঠিক আছে, আর একজন ধরেন ময়মনসিংহ থেকে সেখান থেকে চালান দিল, এগুলো খুব একটা সেন্সিটিভ বিষয়। তো এই যে চালানটা দিল, এই চালানটা কিভাবে দিল? আপনার নামার উপর চালান দিল, আপনার ছবি নিয়ে তারপর আপনার বাবা মায়ের নাম নিয়ে আপনি কোন স্থানে থাকেন সেই স্থান ওখানে নির্বাচন করে দিল, ওখান থেকে চালান দিল, শ্মশানের মাধ্যমে চালান দিল বা 3 রাস্তায় মোড়ে বসে চালান দিল বা যে কোনো জায়গায় বসে চালান দিল, আপনার কাছে জিনপরিগুলো চলে আসলো। আর এই জিনপরিগুলো কিন্তু অত্যন্ত খারাপ। যে সমস্ত জিনপরিগুলো চালানের মাধ্যমে আসে এগুলোকে কিন্তু বাধ্য করে পাঠানো হবে। আবার অনেক সময় দেখা গেছে যে বিভিন্ন তান্ত্রিক আছে, বিভিন্ন পালিত জিন থাকে, কাফের জিন থাকে বা ভূত প্রেত পিশাচ পিশাচিনী থাকে, এদেরকে বলা হয় তোমাদেরকে মুক্তি দেব তোমরা যদি এই কাজটাকে করতে পারো। যখন ওই তান্ত্রিক ছবির উপরে আপনার নকশা এঁকে চালান করে তখন কিন্তু ওই জিনগুলো আপনার দিকে ধেয়ে আসে, ঠিক আছে, কারণ তাকে মুক্তি দেবে সেই লোভে ধেয়ে আসে। অনেক তান্ত্রিক কিন্তু এই জিনগুলোকে বন্দি করে রাখে বা বিভিন্ন ভূত প্রেত পিশাচ পিশাচিনীকে এগুলোকে বন্দি করে রাখে। তো যখন তাদেরকে কাজের জন্য পাঠানো হয় তখন বলে যে তোমাদেরকে মুক্তি দেবো, তোমরা দ্রুত কাজটা সম্পাদন করে দাও। এই ব্যক্তিকে 2-4 মাস বা 6 মাসের ভিতরে মেরে ফেলবে, মেরে তারপরে তোমাদেরকে মুক্তি দেবো, তোমরা মারতে পারলে তোমাদের আমি ওয়াদা করলাম মুক্তি দেবো। তখন সে চুক্তি মোতাবেক সেই জিনগুলো চলে আসে। আসার পরে দেখা গেছে এই জিনগুলো আপনার আশেপাশে ঘুরঘুর করে, যতক্ষণ না পর্যন্ত আপনাকে অ্যাটাক বা আক্রমণ করতে না পারে ততক্ষণ পর্যন্ত তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে, এত কোনো সন্দেহ নাই। আর এই যখন এই জিন পরিগুলো চলে আসে বা ভূত প্রেত বা পিশাচ পিশাচিনী শ্মশান থেকে চলে আসে তখন কিন্তু তারা আল্লাহ রসুলের নাম কোনো কিছু মানে না। তারা কিন্তু তাদের কার্যের বেলায় কোনো পরিমাণ গাফলতি করে না। নামাজ রোজা কোনো কিছু ভালো লাগে না, ওই ব্যক্তি ঘরের ভিতরে শুয়ে থাকে, একা একা কথা বলে, নোংরা মতো থাকে। ভূত প্রেত এগুলো চালান দিলে কিন্তু ওই ব্যক্তি নোংরা থাকবে। হ্যাঁ, সে কিন্তু কোনো কিন্তু খেতে পারবে না বা সে কিন্তু কোনো কিছু খেতে পারবে না। সে শুয়ে বয়ে দিন কাটাবে, তার ঘরের ভিতরে একদম অশান্তি লেগেই থাকবে, মাথা গরম থাকবে। অনেক সময় দেখা গেছে জিনপুরি ভিতরে ঢুকে অনেক সময় মানুষের কিন্তু ব্লাডও কেটে দেয়, ঠিক আছে। অনেক সময় দেখা গেছে তার ব্রেনটি এফেক্ট করে, তার ব্রেনটা সিনাইকুস কোনো কাজ করে না, সে চিন্তা শক্তি বা সে যে ব্রেন দ্বারা যে চিন্তা করবে সে সক্ষমতা শক্তি সে হারিয়ে ফেলে। তো এগুলো মূলত তান্ত্রিকের ক্রিয়া। আর এগুলো যদি এই জিনপরিগুলো যদি চালান করা হয় কাছাকাছি থেকে তাহলে কিন্তু আরো সমস্যা সৃষ্টি করতে পারে। যেমন বাস্তুতে বা বাসা বাড়ির ভিতরে যদি এই জিনপরি চালান করা হয় আপনার ঘরের ভিতরে, তাহলে দেখবেন এখানে সেখানে চুল পড়ে আছে, ভাতের ভিতরে চুল, তারপর বিভিন্ন মশা মাছির উপদ্রব বেড়ে যায়, বিশেষ করে ভূত প্রেত চালান করলে। আবার অনেক সময় দেখা যায় যে ঘরের ভিতরে প্রচন্ড দুর্গন্ধ, ঘরের ভিতরে কি যেন ধাক্কাধাক্কি করছে, কি যেন টোকাচ্ছে, কে যেন আপনার কানে কাছে ফিসফিস করে কথা বলছে, এরকম ধরনের কিন্তু আপনি অনুভব করতে পারবেন ইনশাল্লাহ। এতে কোনো প্রকার সন্দেহ নেই। অনেক সময় দেখা গেছে যে ঘরের ভিতরে হাড়ি পাতাল কে যেন নাড়ছে, আপনি ঘুমিয়ে আছেন, দেখা যাচ্ছে হাড়ি পাতাল কে যেন ফেলে দিচ্ছে, পাখর কে যেন হাঁটাচলা শব্দ করছে বা পায়চারি করছে আপনার বিল্ডিং এর ভিতরে বা আপনার বাসা বাড়ির ভিতরে। এই ধরনের সমস্যাগুলো ভূত প্রেত চালান করার ফলে এই সমস্যাগুলো সৃষ্টি হয়। আর যদি কোনো পরী আসে, মহিলা পরী বলতে যারা মহিলা জিনগুলো আছে, এরা কিন্তু দেখবেন যখন কোনো মানুষের সাথে আসে যারা ভালো বলে তখন দেখবেন যারা কিন্তু পাক পবিত্র বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে। হ্যাঁ, এরা কিন্তু দেখবেন সুগন্ধি মেখে থাকতে ভালোবাসে বা পাক পবিত্র থাকতে ভালোবাসে। একটা ড্রেস 2-3 ঘন্টা বেশি পড়তে পারে না, ঠিক আছে, বা তারা কিন্তু আর বেশি নোংরা মানুষের সাথে মিশতে পারে না, সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। এটা হলো যারা যদি ভালো কোনো পরী আসে আপনার সাথে, এগুলোর লক্ষণ। তো এই চালান হাজারো রকমের আছে, মানে হাজারো বলতে ভুল হবে, হাজারো প্রকারের চালান আছে। আসলে জিনপুরি চালানগুলো যে কতটা খতরনাক, কতটা মারাত্মক, যদি আপনাকে চালান করা না হয় তাহলে আপনি বুঝবেন। এই জিনপুরি চালানের কারণে যদি সেখানে লিখে দেয় যখন মেরে ফেলবে 2-6 মাসের ভিতরে, আপনি কিন্তু মারা যাবেন। তো সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।